আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো সেটা হলো আমাদের বাংলাদেশি ট্রেডিশনাল ঈদের একটি ডেজার্ট, সেটা হলো দুধ সেমাই। আর এই দুধ সেমাইটি আমাদের কিন্তু প্রত্যেকটি বাড়িতেই কিন্তু ঈদের সময় রান্না হয় এবং নর্মাল সময়ও কিন্তু রান্না করে খাই। কিন্তু আজকে আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো, যেটার জন্য আপনাদের সেমাইটা হবে খুবই পারফেক্ট এবং খেতে হবে খুবই ইয়ামি। অনেকেই আছেন যারা খুব পাকা রাঁধুনি, তাদের জন্য আমার আজকের রেসিপিটি নয়। যারা নাকি নতুন রাঁধুনি, তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটি। কনসিস্টেন্সি একদম ঠিক রেখে, খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না রেখে, যা একদম মোটামুটি ভালো একটা কনসিস্টেন্সিতে রান্না করা যায়, তার রেসিপিটি আজকে আমি করে দেখাবো। তো চলুন কথা না বেরিয়ে শুরু করি। এখন আমি এখানে 1 প্যাকেট সেমাই নিয়েছি, কিন্তু 1 প্যাকেট নিব না। এখান থেকে আমি অর্ধেকটা সেমাই নিয়ে নিব, যেটার পরিমাণটা কিন্তু হবে 1 কাপের সমপরিমাণ। তো আমি এটাকে ভেঙে ভালো করে এটাকে ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি। আর এইভাবে সেমাইগুলো ছোট করে নিলে আমাদের ভাজতেও সুবিধা হবে এবং রান্না করতেও এটা সুবিধা হয়। তো আমার এটা ভাঙা হয়ে গেছে। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আমি সেমাইটা নিয়ে নিব। তো আমি 1 কাপ এভাবে ভরে নিলাম। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু 2 টেবিল চামচের মতো বাটার অথবা ঘি আমরা নিয়ে এটাকে ভালো করে মেল্ট হতে দেব এবং কিছু এখানে ড্রাই ফ্রুটস আমি অ্যাড করে দেব, যেমন এখানে কাজু বাদাম কিশমিশ, এগুলোকে আমরা ভেজে নিব। তো নেওয়ার পরে অর্ধেকটা আমি এটার মধ্যেই রাখবো আর অর্ধেকটা আমি উঠিয়ে নিব। তো এখানে আমি এটাকে উঠিয়ে নিলাম। এখন আমি সবগুলো সেমাই এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। সেমাইগুলো দিয়ে আমি এভাবে ভালো করে একটু ভেজে নিব এপাশ ওপাশ করে, এবং চুলার আঁচটা কিন্তু আমরা একদম মিডিয়াম লো ফ্লেমে রাখবো, যাতে নিচে থেকে পোড়া না লেগে যায়। তো এভাবে আমি ভেজে উঠাবো। দেখুন এই যে এরকম একটু গোল্ডেন ব্রাউন হলেই আমার কিন্তু ভাজা শেষ হয়ে গেল। এখন চলে যাচ্ছি আমরা দুধের প্রিপারেশনে। ঠিক 1 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়ে নিচ্ছি। এই পাত্রতে আমি পুরো 1 লিটার দিয়ে দিব সবটুকু পরিমাণ, এবং সাথে আমি যোগ করে দিব এখানে 2টো এলাচ এবং 2 টুকরো দারচিনি। তারপরে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনার স্বাদটা খুব ভালো আসে এবং একটা ক্রিমি স্ট্রাকচার পাওয়া যায়। তো আমি এটাকে মিলিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা জাল করছি একটা বলক চলে আসা পর্যন্ত। এটাকে খুব বেশি জ্বালিয়ে আপনাকে ঘন করার প্রয়োজন নেই। তো আমার এখানে বলক চলে এসেছে। এখন আমি যে ভেজে রাখা সেমাইগুলো ছিল, এগুলো সবগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে হালকা কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব, যাতে আমাদের সেমাইগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে নেড়ে নেড়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু দুধটা ঘন হয়ে আসছে। ঠিক এই পর্যায়ে আমি এই যে বড় বড় মশলাগুলো ছিল সেগুলোকে আমি ফেলে দিব, না হলে দাঁতের চিপায় পড়লে এগুলো খুব বাজে লাগে। আমি 1 কাপ সেমাইয়ের জন্য এখানে এখন 1 কাপ পরিমাণ চিনি মিশিয়ে দিলাম এবং দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। এবং চিনি দেওয়ার কিন্তু 5 মিনিট পরেই আমরা এটাকে নামিয়ে ফেলবো। আমাদের সেমাইটা অলরেডি ডান। ভেজে রাখা কাজু এবং কিশমিশ দিয়ে আমি আমার সেমাইটি সাজিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেকেরই অনেক ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আমার ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।